হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মেথি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর এই গরমে তো মেথি দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম কম মশলা দিয়ে বন্ধুরা, এটা পেটের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন তো বন্ধুরা প্রচণ্ড গরম, এই গরমে যদি তোমরা এরকম ভাবে মেথি দিয়ে বানিয়ে খাও তাহলে কিন্তু তোমাদের শরীরও ঠিক থাকবে, পেটও ঠিক থাকবে। আর এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। আমি তোমাদেরকে বন্ধুরা যেভাবে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ টেনে টেনে দেখলে হয়তো কিছু জায়গায় স্কিপ করে যাবে। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি দেখো এখানে নিয়েছি 5 টুকরা রুই মাছ। আর রুই মাছটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই তোমরা মাছ ভাজার আগে মাছটাকে কিন্তু জলটা যদি ঝরিয়ে নাও, তাছাড়া কিন্তু তোমাদের মাছটা কড়াইতে লেগে ধরবে না, আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে। আমি দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সরষের তেল দিয়ে দেখো মাছটাকে কিন্তু আমি বেশ ভালো করে এখন মেখে নিব, যাতে নাকি আমার মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে। কারণ বড় মাছে যদি মশলা না ঢোকে বন্ধুরা, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য একটু দেখো এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে আমি রেখে দেব এইভাবে 10 মিনিট। 10 মিনিট পর দেখো বন্ধুরা আমি ফিরছি। আমি দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি আমি সরিষার তেল। তেলটা কিন্তু বন্ধুরা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। আর মাছগুলো দিয়ে দেখো বন্ধুরা আমি বেশ ভালো করে ভেজে নিব। আর আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমার ছেলে তো বন্ধুরা ভীষণই আলু পছন্দ করে, অপুমনি, সেই জন্য দেখো অপুমনির জন্য আলু দিতে হয়। আমরা তো বন্ধুরা কেউ আলু খাই না, আমিও না, আমার বড় না, কিন্তু আমার ছেলের জন্য দিতেই হবে, সেই জন্য দেখো একটা আলু দিচ্ছি। আর মাছটা কিন্তু আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছটাকে উল্টে নিব। আর বন্ধুরা আমি কিন্তু তোমাদের প্রতিদিনই একটা কথা বলি, যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন বন্ধু, পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা সকলেই এইভাবে আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি। দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে মাছগুলো তুলে নিয়েছি। আর দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে মেথি। আর মেথিটা কিন্তু অবশ্যই ভেজে বন্ধুরা রান্না করবে, কারণ মেথি ভেজে রান্না করলে তরকারির সেন্ট হয় অন্যরকম, আর কিন্তু একটু তিতো ভাব থাকে না। কেউ বুঝতেই পারবে না যে তোমার মেথি দিয়ে তরকারি রান্না হয়েছে যদি তোমরা না বলো। আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। এখন তো বন্ধুরা প্রচন্ড গরম, এই গরমে একবার হলো এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো। আমার কিন্তু মেথি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি জল, আর জল দিয়ে বন্ধুরা আমি কিন্তু এইভাবে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর বন্ধুরা আমি ফিরছি। দেখো আবারও চুলাই দিয়েছি ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে দেখো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখা মেথিগুলো। দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা বন্ধুরা তোমাদের পরিমাণ মতো খাবে, কারণ কতটুকু পরিমাণে তোমরা তরকারি রান্না করছো সেই পরিমাণে তোমরা লবণটা দিবে। আমি কিন্তু এখন মেথিটাকে বেশ ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা এইভাবে যদি তোমরা মেথি ভেজে রান্না করো তাহলে দেখবে যে এর থেকে যে কত সুন্দর বন্ধুরা একটা মিষ্টি সেন্ট বের হচ্ছে, তোমাদের তো বন্ধুরা বলে বোঝাতে পারবো না। অবশ্যই তোমরা একবার হলেও রান্না করে দেখো যে এত সুন্দর মিষ্টি গন্ধ বের হয় মেথি দিয়ে, আর খেতে হয় বন্ধুরা দারুণ মজার। আজকে আমি ভাত খেয়ে কিন্তু ভয়েস দিচ্ছি।
আর আমার গলাটা কিন্তু ঠান্ডা লেগে বসে গেছে বন্ধুরা, তোমাদের যদি শুনতে একটু কষ্ট হয় বন্ধু হিসাবে মানিয়ে নিও। আর আলুটা দিয়ে বন্ধুরা দেখো আমি একটু আবারও ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সমস্ত উপকরণ দিয়ে দেখো বন্ধুরা আমি আবারও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে বন্ধুরা তরকারিটা খেতে হবে দুর্দান্ত মজার। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো আমি এর মধ্যে দিয়ে দিব 3 বাটি পরিমাণে জল। আর জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, কারণ কেউ একটু ঘন খাও কেউ একটু পাতলা খাও। আজকে আমি দেখো পাতলা করে যেহেতু ঝোল রান্না করব সেই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আলুটাও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখো আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে, সেই পর্যায়ে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো। আর এইভাবে দিয়ে দেখো বন্ধুরা আমি আবারও রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লো মিডিয়াম করে দিয়ে রান্না করবে, তাহলে দেখবে তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও হয় দারুণ মজার বন্ধুরা। দেখো আমার তরকারি কিন্তু রান্না শেষ, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা একটু জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিবে, তাহলেও দেখবে যে তরকারি খেতে হয়েছে দারুণ মজার। আর এই তরকারি তো আমার ছেলের বরের ভীষণই পছন্দ, সেই জন্য দেখো আমি মাঝে মাঝে রান্না করি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের যদি এই তরকারিটা ভালো লেগে থাকে তাহলে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। বন্ধুরা দেখো রান্না করার পর তোমাদের একটু দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও হয় ভীষণই মজার। আর দেখো আমি তোমাদের একটু বেড়ে দেখাচ্ছি যে কতটুকু পরিমাণে আমি পাতলা ঝোল রেখেছি, আর কিন্তু একদম হালকা মশলা দিয়ে আমি তরকারিটা রান্না করেছি। বন্ধুরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।